একটি শিক্ষণীয় সুন্দর গল্প। ব্রিটিশ শাসনের সময় এক ব্রিটিশ অফিসার এক ভারতীয় যুবকের মুখে থাপ্পড় দেন। সাথে সাথে যুবকটিও তার সমস্ত শক্তি দিয়ে ব্রিটিশ অফিসারকে এত জোরে থাপ্পড় মারে যে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই অপমানের হতাবাক হয়ে যাওয়া অফিসার ভাবলেন সামান্য এক ভারতীয় যুবক কিভাবে এমন এক সাম্রাজ্যে সেনা অফিসারকে থাপ্পড় মারল যে সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। তিনি দ্রুত তার পোস্টে গিয়ে ওই ভারতীয়কে কঠোর শাস্তি দেওয়ার জন্য দাবি করলেন। কিন্তু উচ্চপদস্থ কমান্ডার তাকে শান্ত করে বললেন ভারতীয় লোকটিকে শাস্তি না দিয়ে বরঞ্চ তাকে পুরস্কৃত করতে, আর পুরস্কার হিসাবে তাকে 10,000 রুপি উপহার দিতে। অফিসার ঘৃণা চিৎকার করে বললেন, এটা শুধু আমার আপনার অপমান নয়, বরঞ্চ এটা ব্রিটিশ মহারানীরও অপমান, আর আপনি বলছেন তাকে শাস্তি না দিয়ে আরও পুরস্কৃত করতে। কমান্ডার এবার বললেন, এটা একটা সামরিক আদেশ আর তুমি এই আদেশ পালন করবে। জুনিয়র অফিসার তার কমান্ডারের আদেশ মেনে 10,000 রুপি সাথে নিয়ে ওই ভারতীয়ের কাছে গিয়ে বললেন, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন। সে সময় 10,000 রুপি অনেক বড় অর্থ। তিনি এই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে কয়েক বছরের মধ্যে জীবনমান উন্নত করে বেশ বিত্তশালী হয়ে উঠলেন। আগে ছিলেন একজন সাধারণ মানুষ, এখন সমাজে বেশ প্রতিষ্ঠিত। কয়েক বছর পর সেই ইংরেজ কমান্ডার তার জুনিয়র অফিসারকে ডেকে নিয়ে গিয়ে বললেন, তুমি কি সেই ভারতীয়কে মনে রেখেছো যে তোমাকে থাপ্পড় মেরেছিল? অফিসার বলল, সে অপমান আমি ভুলি কেমন করে। কমান্ডার বললেন, এখন সময় এসেছে তুমি তাকে খুঁজে বের করো এবং জনসম্মুখে তাকে জোরে থাপ্পড় মেরে এসো। অফিসার বলল, সেটা কিভাবে সম্ভব? যে গরিব থাকা অবস্থা আঘাতের পাল্টা জবাব দিয়েছিল আর এখন সে বেশ বিত্তবান, সে তো আমাকে মেরেই ফেলবে। কমান্ডার বললেন, আমি যা বলেছি তাই করো, এটাও তোমার উপর আদেশ। জুনিয়র অফিসারকে আদেশ মানতে হয়। তিনি সেই ভারতীয়ের কাছে গেলেন এবং খুব জোরে তাকে থাপ্পড় মারলেন। কিন্তু এবার ঘটনা সম্পূর্ণ উল্টো ঘটল। ভারতীয় যুবক এবার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, এমনকি সাহস করে অফিসারের দিকে তাকাতে পর্যন্ত পারল না। অফিসার হতভম্ব হয়ে ফিরে এসে তার কমান্ডারের কাছে গেলেন। কমান্ডার বললেন, আমি তোমার মুখে বিস্ময়ের ছাপ দেখছি, তুমি এত বিস্মিত কেন? অফিসার বলল, যখন সে দরিদ্র ছিল তখন সে পাল্টা আঘাত করেছিল, কিন্তু আজ যখন তার বিত্ত রয়েছে তখন সে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারল না। এটা কেমন করে সম্ভব? ইংরেজ কমান্ডার ধীরভাবে বললেন, প্রথমবার তার কাছে তার সম্মান ছাড়ার কিছুই ছিল না। সে সেটাকেই সবচেয়ে মূল্যবান মনে করেছিল এবং তা রক্ষা করার জন্য সে মৃত্যু ঝুঁকি নিয়েও লড়েছিল। আর এখন সে আর সেটা রক্ষার চেষ্টা করেনি, কারণ তার কাছে এখন আর তার সম্মানের চেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে বৃত্ত। যেই দিন সে 10,000 রুপির উপহার হিসাবে গ্রহণ করেছে, সেই দিনই সে তার আত্মসম্মানবোধ রুপির কাছে বিক্রি করে দিয়েছে। আর বৃত্তের কাছে মানুষের আত্মসম্মানবোধ যখন বিক্রি হয়ে যায়, তখন যে কোনো মানুষের মেরুদণ্ডই বাঁকা হয়ে যায়। আসুন আত্মসম্মানবোধ বজায় রাখি, পদ উপহার কিংবা কোনো কিছুর লোভেই নিজেকে বিক্রি না করে নিজের মেরুদণ্ড শক্ত রাখি।